আজ আমি বানিয়ে ফেলছি, দেখুন একদম ফোলা যে কেক বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ফ্লেশ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি কেক বানিয়ে ফেলছি, আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। দেখুন, আর এটি খেতেও অসাধারণ। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে এটা আমি কীভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে একটি জায়গায় ঢেলে নেব। একটি জায়গায় নিয়ে নেব ডিম দুটি। ডিম দুটি আমার ফাটা হয়ে গেছে, আর আমি কি কাঁটা চামচ দিয়ে পুরো কেকটা তৈরি করব। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি কিছুটা কম চিনি, দিয়ে আবারও চিনিটাকে ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব, যাতে চিনি দানা না থাকে, যেন চিনিটা পুরোভাবেই ডিমের সঙ্গে গুলে যায়। তাই এটি একটু সময় ধরে এটিকে মিক্স করে নিতে হবে। আর আমি ওই বাটিরই দিয়ে দেবো এক বাটির একটু কম তেল, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে ফেটে নেব। এটাও একটু সময় ধরে ফেটে নিতে হবে। দেখুন, এটিকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে বললাম, একটু সময় ধরে এটিকে মিক্স করে নিতে হবে। আবারও ভালোভাবে এটিকে মিক্স করে নেব। এটি আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। বাটিটা আমার মাঝারি সাইজের, তাই ওই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দেবো বেকিং সোডা 1 চামচ, দিয়ে এটিকে ভালোভাবে ময়দাটা ছেঁকে নেব। যে ভালোভাবে চেলে নিচ্ছি আমি। এই যে অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি। অর্ধেকটা দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মিক্স করে নেব। এটিকেও একটু সময় ধরে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দুধ, দিয়ে আবারও ভালোভাবে এটিকে মিক্স করে নেব। আমি এখানে দুধ নিয়েছি হাফ কাপ। দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আর যে অর্ধেকটা ময়দা ছিল সেটিও চেলে এর মধ্যে দিয়ে দেব। আমার সব ময়দাটি চেলা হয়ে গেছে। এবার আমি এটিকে মিক্স করে নেব ময়দাটির সঙ্গে। দেখুন গাঢ় লাগছে, তাই আমি আর একটু দুধ অ্যাড করে নিলাম। দিয়ে আবার এটিকে অনবরত ফেটে নিতে হবে। এই যে দেখুন, ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। এটি যতটা ফেটানো হবে কেকটি ফুলবে আর সফটও হবে। দেখুন আমার ডোটি কেমন হয়েছে, ঠিক ঘনত্বটি
এরকম হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটি না থাকে। আমি ওই দু ছিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আবারও একটু সময় ধরে মিক্স করে নিতে হবে। দেখুন দেখে কেমন ক্রিমি ক্রিমি লাগছে, যেন ক্রিমের মতো লাগছে। আর আমি আরেকটু জায়গা নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল, আর পুরো চারি সাইডটায় ময়দা দিয়ে এটিকে কোট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে, আর ভিতরে না বাষ্প থাকে সেখানে একটু ঝাঁকিয়ে নেব। আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। আর আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এটি 10 মিনিট আগে আমি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম, আর আমি এতে দিয়ে দেবো ঢাকনা। এবার আমি ঢাকনাটি খুলে এটি দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত কেকটি ফুলেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এটা কাঠি নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। দেখুন কেকটি আমার পুরোপুরি হয়ে গেছে কেকটি, আর দেখতেও অসাধারণ লাগছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে একটি ছুরি নিয়ে চারি সাইডটি ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। আর একটি জায়গায় একটি প্লেটের মধ্যে আমি কেকটিকে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সফট হয়েছে কেকটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একবার হলেও এটি বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে আমি এবার কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। একটু ফুলেও ডবল হয়ে গেছে। যে কেটে দেখাচ্ছে আপনাদের ঘরে, দেখুন কত সফট হয়েছে। আর এটি খেতেও অসম্ভব মজা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।